সবাই কেমন আছেন? আমি ভালো আছি। এই তো আমি রেডি হয়ে পড়লাম আর রেডি হয়ে আজকে আমি মায়ের সাথে বের হব। একটু কেনাকাটা করতে যাব আর বাসা থেকে 5 মিনিট হেঁটেই আমি একটা মিশুক নিয়ে নিলাম। আর এই মিশুক দিয়েই কিন্তু আমি মার্কেটে চলে যাবে, মানে মুন্সিগঞ্জ মুক্তারপুর। আর মুক্তারপুর আসার কারণ হচ্ছে আমি ফার্নিচার দেখতে আসছি আমার মায়ের সাথে। আমাদের ঘরের জন্য একটা ফার্নিচার দরকার। আমাদের ঘরে একটা ডাইনিং টেবিল আছে, তারপরে আমাদের আরেকটা ডাইনিং টেবিল লাগবে, মানে পুরানটা আমরা চেঞ্জ করে ফেলবো। নতুন একটা ডাইনিং টেবিল নেওয়ার জন্যই চলে আসলাম এই ফার্নিচারের দোকানে। আমাদের মুন্সিগঞ্জের মুক্তারপুরে সবচেয়ে বেশি পরিমাণ ফার্নিচারের দোকান আর ফার্নিচার পাওয়া যায়, খুব ভালো ভালোই ফার্নিচার পাওয়া যায়। আর এদিকে আমি ডাইনিং টেবিল দেখতে গিয়ে দেখি এই খাটের ডিজাইনগুলা, এই কর্নার শোকেসগুলা, এই ডাইনিং টেবিলগুলো আসলে সব কয়টার ডিজাইনই অনেক সুন্দর ছিল। তো আমরা অন্য কিছু না দেখেই কিন্তু ডাইনিং টেবিলই দেখতেছিলাম। আর এই শোকেসের ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে অনেক অনেক ডিজাইন ছিল, খুবই সুন্দর, অনেক ইউনিক ছিল। আর এই তো শোকেসের ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে সবসময় আমার কাছে শোকেস একটু গ্লাসের টাইপের বেশি পছন্দ হয়। এখন আমরা তাদের সাথে দোতলায় চলে আসলাম আর তাদের একটি শোরুম আছে, সেই শোরুমে দেখি অনেক ডাইনিং টেবিল তারা রেডিমেড বানিয়ে রেখেছে। আজকে যেহেতু আমাদের এই ডাইনিং টেবিলটা লাগবে, সেক্ষেত্রে দেখে নিলাম এই ডাইনিং টেবিলগুলো। লেকার বানিশের কয়েকটা ডাইনিং টেবিল ছিল, কিন্তু আমাদের একেবারেই পছন্দ হয় নাই। আর বিশেষ করে আমার তেমন একটা লেকার বানিশ পছন্দ না। আর এই চেয়ারটার ডিজাইনটা একেবারে সিম্পল, বাট ডাইনিং টেবিলটা ঠিক ছিল। চেয়ারের জন্য এই টেবিলটা আর আমরা নেই নাই। আর এদিকে অনেক গর্জিয়াস একটি ডাইনিং টেবিল তৈরি করতেছিল। এই কাচের উপরে একটা কিন্তু কাচ হবে, গ্লাস হবে, তো ভালোই লাগতেছিল। আর এদিকে কিন্তু আমরা অনেক ডাইনিং টেবিল দেখতেছিলাম। যখন ডাইনিং টেবিল পছন্দ হয়, চেয়ারের ডিজাইন পছন্দ হয় না, চেয়ার পছন্দ হলে ডাইনিংয়ের ডিজাইন পছন্দ হয় না। তাই তো একটু ঘোরাফেরা করতে হচ্ছে বেশি। আর এই ড্রেসিং টেবিলের ডিজাইনগুলো কিন্তু সুন্দর ছিল অনেক, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে অনেক ডিজাইন ছিল সুন্দর সুন্দর, সিম্পলের মধ্যে কিন্তু এই সব ডিজাইনগুলো ডাইনিং টেবিল অনেক সুন্দর লাগে। তো ফাইনালি আমরা এই ডাইনিং টেবিলটাই পছন্দ করে নিলাম। আর এই ডাইনিং টেবিলটা একটু ভালোই ছিল, বড় সড়ই ছিল। 6 চেয়ারের ডাইনিং টেবিলটা আমরা নিয়ে নিলাম। কিছু কেনার আগে কিন্তু তাদের সাথে সব ধরনের কথা একেবারে সোজাসুজি বলা ভালো, তো সব কিছুই আমরা বলে নিলাম। আর এদিকে ভাইয়াটা এই ডিজাইনটাকে ঘষে দেখাচ্ছিল কীরকম গ্লেজ মারে, বা এই ডিজাইনের ভিতরে কী রকম ডিজাইন হবে, কালার কতটুকু সুন্দর হবে, সবটাই দেখাচ্ছিল। আর আমাদের এই ডাইনিং টেবিলটার গ্যারান্টি দিয়ে দিয়েছিল, বা যে কোনো সমস্যা হলে তাদের সার্ভিসে তারা ঠিক করে দিয়ে আসবে, জাস্ট ভাড়াটা আমরা দিয়ে দিব। তো যাই হোক, আমরা কিন্তু এই ডাইনিং টেবিলটাই নিয়ে নিলাম প্রায় 37,500 টাকা দিয়ে। কিন্তু গাড়ি ভাড়া আমাদের, তাদের যে বানিশ করবে সেই বানিশের মজুরিটাও আমাদের। তো ফাইনালি আমরা যেহেতু নিয়ে ফেলছি, তাই ডাইনিংয়ের জন্য কিন্তু এই রেক্সিনগুলো প্রয়োজন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।